কালকের পর এখানে সন্ধে নামবে। প্রদীপের আলোয় চিলেকোঠার ঘরটা নরম লাগে এখনো। বহুদিন পর হেঁকে যাচ্ছে কুলপি মালাই আইসক্রিম। প্যান্ডেল বাঁধা শেষ প্রায়। রুনুদির মেজ কাকা মারা গেলেন। 4 ঘন্টা স্টেশনে অপেক্ষা করে ফিরে এলাম। সেই থেকে একটা কুকুর চিৎকার করে কাঁদছে। খবরে দেখাচ্ছে বজ্রপাতে মৃত। তোমার সঙ্গে যোগাযোগ করা হয় না আজকাল। কি অপূর্ব মেঘমল্লার ধরতেন কাকিমা। 4-5 বছর হলো গান গাইতে ভয় পান। জিনিসপত্রের দাম বেড়েছে খুব। প্রবল হুল্লোড়ে মেতে বিসর্জনে যাচ্ছে ওরা। ভিড়ে আমার দেখতে খুব অসুবিধে হয় এখন। রাস্তার জলটা নামেনি আজ 3 দিন। ডেথ সার্টিফিকেটের 1 কপি জেরক্সও অবশিষ্ট নেই বাড়িতে। আমার জানালার ঠিক সামনেই একটা বাড়ি উঠছে। তুমি বলতে বাঁচতে হলে আলো প্রয়োজন খুব। রুনুদি, সিঁড়ির আলোটা বারবার নিভিয়ে দাও কেন? ভোর 4টেয় অ্যালার্ম দেওয়া ছিল। অ্যাম্বুলেন্সের শব্দটা অনেকটা প্রাণপণ আর্তনাদের মতন না? বাবা বোধহয় শব্দটা সেভাবে শুনতে পায়নি আর। তুমি কখনো চিৎকার করনি। আমি ভাবতাম কেন তুমি নিজেকে প্রকাশ করো না। রুনুদিটা কবিতা বোঝে না। প্রেসটা শুনলাম বন্ধ হয়ে গেছে। তুমি সাদা পড়লে কেন জানি না আমার মনে হতো একদিন সব ঠিক হয়ে যাবে। পূর্ণিমার দিন ওরা লাল ছড়িয়ে দিল। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যাতে পাড়ার সব রঙের দোকান বন্ধ হয়ে যায়। পারিনি। বসে আঁকো প্রতিযোগিতায় রুনুদির বোন প্রথম হয়েছে। তোমাদের বাড়িটা কাল বিক্রি হবে। রুনুদি আমায় মাটির পুতুল বানানো শিখিয়েছিল। পরিসীমার অঙ্কে আমার বারবার ভুল হয়ে যায়। ছাদে কিছু গাছ লাগালাম, রুনুদি আর আমি। দুপুরে আজ ইলিশ মাছ। কাকিমা ভালো পায়েস রাঁধতেন। এ পাড়ায় বেশি দিন হয়তো থাকবো না। বর্ষা নামবে শীঘ্রই। শেষ ট্রেন ধরে ওদের ফেরার কথা ছিল। রুনুদি চায়ের কাপগুলো তুলে রাখছে। বাবার ঘরে আর চাদর পাতলাম। ফ্রেমের বাঁ দিকটায় একটু চির ধরেছে মনে হয়। অনেক দূর থেকে হুইসেলের শব্দ আসছে। রুনুদি আজ শাঁখ বাজায়নি। একদিন মিনিট 5 আমার পাশে বসো। কিছু জরুরি কথা বলে আমার এ পর্যন্ত ছুটি। ওরা এদিকেই এগিয়ে আসছে শুনলে? তুমি সাদায় মিশলে আবার আমি ফিরতে পারবো দেশের বাড়ি। এখন বোধহয় লোডশেডিং। ওরা তোমায় কোন রাস্তায় নিয়ে গেল? রুনুদি, একা যেও না, আমি আসছি।